বিয়া কইরাছি রে আমি বিয়া কইরাছি। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। ভাইজান ভ্যাকসিন নেন, করোনার ভ্যাকসিন নেন। ভাইজান ভ্যাকসিন নেন, করোনার ভ্যাকসিন নেন। তো বন্ধুরা, আপনারা সবাই তো বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবারদের ভিডিওগুলো দেখেছেন, কিন্তু আপনারা কি জানেন বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবাররা অনেক সুন্দর গান গাইতে পারেন? না জানলে সমস্যা নেই, চলুন আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবারদের কণ্ঠে গাওয়া কিছু অসাধারণ গান শুনে আসি। আর হ্যাঁ বন্ধুরা, তাদের নিজ কণ্ঠে গাওয়া গানগুলোর সঙ্গে এটাও জানতে পারবেন তারা ইউটিউব থেকে কে কত টাকা ইনকাম করেন। এই সময় কম, শুরু করো। তো প্রথমে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ফানি ইউটিউবার রাকিব হাসান। রাকিব হাসান হলো বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর। তার ভিডিওগুলো দেখে নাই বাংলাদেশে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না, কারণ তাদের ভিডিওগুলো অনেক ফানি এবং শিক্ষণীয় হয়ে থাকে। রাকিব হাসানের ইউটিউব চ্যানেলে বর্তমানে 5 মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে। তো চলুন এখন আমরা রাকিব হাসানের কণ্ঠে গাওয়া একটি অসাধারণ গান শুনে আসি। ভাইজান ভ্যাকসিন নেন, করোনার ভ্যাকসিন নেন। রেজিস্ট্রেশন চলতে আছে। তো বন্ধুরা, এই ফানি ইউটিউবারের কণ্ঠে গাওয়া গানটি আপনাদের কাছে কেমন লাগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর রাকিব হাসান ইউটিউব থেকে প্রতি মাসে 10 থেকে 12 হাজার $US আয় করেন, যা বাংলাদেশি টাকা মোটামুটি 13 লক্ষ টাকা। তো বন্ধুরা, এইসব ইউটিউব চ্যানেলের ইনকামের ইনফরমেশনগুলো নেওয়া হয়েছে সোশ্যাল ব্লেড নামের একটি ওয়েবসাইট থেকে, তাই একটু কম বেশি হতে পারে, এইটা আপনারা একটু দেখে নেবেন। তো এরপর রয়েছে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর অমর অন ফায়ার। অমরের ফানি ভিডিওগুলো দেখে নাই বাংলাদেশে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না, কারণ তাদের ভিডিওগুলো অনেক ফানি এবং শিক্ষণীয় হয়ে থাকে। তাই অমরের ফানি ভিডিওগুলো বাংলাদেশের মানুষ অনেক পছন্দ করেন। তাদের প্রত্যেকটা ফানি ভিডিওতেই 10 থেকে 12 মিলিয়ন ভিউজ হয়। তো যাই হোক, অমরের ইউটিউব চ্যানেলে বর্তমানে 45 লাখের মতন সাবস্ক্রাইবার রয়েছে। আর অমর ইউটিউব থেকে প্রতি মাসে 5 থেকে 6 হাজার $US আয় করেন, যা বাংলাদেশি টাকা মোটামুটি 7 লক্ষ টাকা। তো যাই হোক, চলুন এখন আমরা অমরের কণ্ঠে গাওয়া একটি র্যাপ গান শুনে আসি। ঢাকা টু চৌরাস্তা জামের মাঝখানে খালি পয়া থাকেন না, খান বাদাম। তো বন্ধুরা, অমরের ফানি ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্টে অবশ্যই জানাবেন। তো এরপর রয়েছে নাসা ভাই বিনোদন ইউটিউব চ্যানেলের ওনার রাসেল। নাসা ভাই বিনোদন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন নাই বাংলাদেশে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না, কারণ তাদের ভিডিওগুলো অনেক ফানি হয়ে থাকে। এই সরর বাচ্চা তো বেশ হয়ে গেছে, এর দুইটা কুটনা না দিলে হইতো না, লাড়ি কইরে মার দেই মার। তো চলুন এখন আমরা নাসা ভাই মানে রাসেলের কণ্ঠে একটি অসাধারণ গান শুনে আসি। আমার তো বউ লাগে এই শীতে একখান, মনের কথা কইলা বলি তো। নাসা ভাই বিনোদন ইউটিউব চ্যানেলে বর্তমানে 18 লক্ষর মতন সাবস্ক্রাইবার রয়েছে, যেটা আমি আরো 6 মাস আগে দেখেছিলাম মাত্র 6 লক্ষ সাবস্ক্রাইবার ছিল। যাই হোক, নাসা ভাই বিনোদন ইউটিউব চ্যানেলটি ইউটিউব থেকে প্রতি মাসে 7 থেকে 8 হাজার $US আয় করেন, যা বাংলাদেশি টাকা মোটামুটি 9 লক্ষ টাকা। তো এরপর রয়েছে বাংলাদেশের আরেকজন জনপ্রিয় ব্লগার এবং ইউটিউবার রাকিব হোসেন। বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন ইউটিউবার হলো রাকিব হোসেন, যার ভিডিও মানেই মিলিয়ন মিলিয়ন ভিউ। তার ইউটিউব চ্যানেলে মূলত রাকিব হোসেন বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও বানিয়ে আপলোড করে থাকেন। তার প্রত্যেকটা ভিডিওতেই 7 থেকে 8 মিলিয়ন ভিউজ হয়। রাকিব হোসেন এর ইউটিউব চ্যানেলে বর্তমানে 20 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। আর রাকিব হোসেন ইউটিউব থেকে প্রতি মাসে 15 থেকে 20 লক্ষ টাকা আয় করেন। তো চলুন এখন আমরা রাকিব হোসেনের কণ্ঠে গাওয়া একটি অসাধারণ গান শুনে আসি। তো বন্ধুরা, রাকিব হোসেনের গানটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। তো এরপর রয়েছে বাংলাদেশের আরেকজন জনপ্রিয় ইউটিউবার চিঙ্কু মাস্তান। ফেসবুক ভিডিওতে রিলস ভিডিও দেখেন, কিন্তু চিঙ্কু মাস্তানের ভিডিওগুলো দেখেন নাই বাংলাদেশে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না, কারণ চিঙ্কু মাস্তান ফেসবুক রিলস ভিডিওতে অনেক জনপ্রিয় ছিল। তো যাই হোক, চলুন এখন আমরা তার কণ্ঠে একটি অসাধারণ গান শুনে আসি। বিয়া কই
চিঙ্কু মাস্তানের ইউটিউব চ্যানেলে বর্তমানে 5 লক্ষর উপরে সাবস্ক্রাইবার রয়েছে। আর চিঙ্কু মাস্তান ইউটিউব থেকে প্রতি মাসে 3 থেকে 4 লক্ষ টাকা আয় করেন। তো এরপর রয়েছে জানজামিন। ফানি ভিডিও দেখেন, কিন্তু জানজামিনের ফানি ভিডিওগুলো দেখেন নাই, বাংলাদেশে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না, কারণ তাদের ভিডিওগুলো অনেক ফানি এবং শিক্ষণীয় হয়ে থাকে। তাদের ইউটিউব চ্যানেলে বর্তমানে 5 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। তো যাই হোক, চলুন এখন আমরা জানজামিনের কণ্ঠে একটি গান শুনে আসি। পাখি সোনা পাখি ভালোবাসো আমারে। তো বন্ধুরা, জানজামিনের কণ্ঠে গানটি আপনাদের কাছে কেমন লাগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। জানজামিন ইউটিউব থেকে প্রতি মাসে 7 থেকে 8 লক্ষ টাকা আয় করেন। তো বন্ধুরা, বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবারদের কণ্ঠে গাওয়া গান নিয়ে আজকের এই ভিডিও পর্যন্তই। আবারও দেখা হবে কোন নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।